নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে যে ডকুমেন্টটা আমি আপনাদেরকে দেখাবো হয়তো আপনারও ভবিষ্যতে এই ডকুমেন্টের প্রয়োজন পড়বে। তাই এখনই আপনার লিস্ট থেকে আপনার নাম বা আপনার পরিবারের নাম সার্চ করে সেভ করে আপনার মোবাইলের মধ্যে রেখে দিন। এটা আপনি কম্পিউটার বা মোবাইল যে কোনো ডিভাইস থেকে অপারেট করতে পারবেন। এটা কি? এটা হলো 1952 থেকে 1971 সাল পর্যন্ত যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে আপনার বা আপনার পূর্বপুরুষের নাম এখানে আছে কিনা। তার কারণ পরবর্তীকালে সিএএ এবং এনআরসির যে ভয় মানুষের মধ্যে রয়েছে তার জন্য সরকারি ডকুমেন্ট হিসাবে এটা কিন্তু প্রুফ হতে পারে। ঠিক আছে, তো সেটা আপনি কিভাবে করবেন সেটা ডিটেলসে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আসার জন্য আপনি সিম্পলি গুগলে সার্চ করবেন ওল্ড ভোটার লিস্ট। গুগলে সার্চ করবেন ওল্ড ভোটার লিস্ট। তো এই ধরনের বিভিন্ন ধরনের ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওল্ড ইলেকট্রাল রোলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো বাঁদিকে দেখতে পাচ্ছেন এখানে ইয়ার দেখাচ্ছে 1952 থেকে 56, 58, তারপর একদম 71 সাল পর্যন্ত দেখাচ্ছে। তো এখানে আমি আপনাদেরকে ডিটেলসে একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে 1952 সাল বা 56 সালে যদি আপনার ব্লকে বিধানসভা মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যদি হয়ে থাকে তাহলেই কিন্তু পাবেন এই সালে। যদি না হয়ে থাকে তাহলে আপনাকে সালগুলোকে সার্চ করে করে দেখে নিতে হবে। আর যদি আপনি প্রথমে দেখে নিতে চান কত সালে আপনার বিধানসভা বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি হয়েছিল, সেটার জন্য ডান দিকে যে ডাউনলোডস বাটন রয়েছে, ডাউনলোডস বাটনে এসে লিস্ট অফ কন্টেন্টস ফেজ 1 এই লিস্টটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। এখান থেকে আপনি পেয়ে যাবেন কত সালে আপনার বিধানসভা বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি হয়েছিল এবং সেই সালটা আপনাকে ওখানে গিয়ে সার্চ করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট অনুযায়ী এবং সাল অনুযায়ী সমস্ত কিন্তু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখানে দেওয়া আছে, আপনি এখানে সার্চ করে নিতে পারেন। এটা অনেক বড় লিস্ট, তার জন্য আপনি পিডিএফ ওপেন করে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করবেন অথবা আপনি মোবাইলেও সার্চ করতে পারেন। যখনই আপনার ব্লকের নাম এখানে 4 ডিজিট কি 5 ডিজিট ক্যারেক্টারে আপনি এখানে লিখবেন তখনই আপনার এখানে শো করবে কত সালে হয়েছিল। দেখতে পাচ্ছেন আমি একটা নাম লিখলাম, তো এখানে কিন্তু এটা শো করছে কত সালে কিন্তু এটা হয়েছিল। তো এই সাল ধরে আমি যদি সার্চ করি তাহলে কিন্তু আমি এটা পেয়ে যাবো, আদার্স সালে কিন্তু পাবো না। আমি আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। আমি 1958 সার্চ করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট শো করছে না। দেখুন 1961 সালে এই ডিস্ট্রিক্টগুলো কিন্তু দেখাচ্ছে। এখানে যদি আপনার ডিস্ট্রিক্ট থাকে তাহলে আপনি সেটা সার্চ করবেন এবং আপনার ব্লকের নাম এখানে সার্চ করে নেবেন, দেখবেন এখানে আপনার ব্লকের নাম আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি ওই লিস্ট থেকে দেখে আসবেন কত সালে আছে, তারপর এখানে সেই সাল দিয়ে কিন্তু আপনি সার্চ করে নেবেন। তো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আমি 1968 বারডোয়ান সিলেক্ট করলাম এবং আমি ব্লকের নাম সিলেক্ট করলাম এখানে, তারপর সার্চ বাটনে ক্লিক করে দিলাম। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে ক্লিক টু ভিউ অ্যান্ড ডাউনলোড পার্ট 1 যে লিস্টটা দেখাচ্ছে, এখানে যখনই আপনি ক্লিক করবেন লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এই লিস্টের মধ্যে কিন্তু আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির মধ্যে যত নাম আছে সব নাম কিন্তু আপনি এখানে ভিলেজ বা পঞ্চায়েত ওয়াইজ কিন্তু পেয়ে যাবেন। এখানে যে শুধু একটা গ্রামের নাম থাকবে এমনটা নয়, এখানে ভিলেজ পঞ্চায়েত ওয়াইজ সব কিন্তু লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন একটা লিস্টের মধ্যেই। তো আপনাকে এর জন্য প্রথমে দেখতে পাচ্ছেন লিস্টটা খোলার পর এখানে কিন্তু বাঁদিকে সিরিয়াল নাম্বার কমিক নাম্বার লেখা আছে। এই কমিক নাম্বারটা আপনাকে দেখে নিতে হবে কত নাম্বার সিরিয়ালে আপনার পঞ্চায়েত বা আপনার গ্রামসভা আছে, সেটা আপনাকে এখানে দেখে নিতে হবে। এই সিরিয়াল নাম্বারটা দিয়ে কিন্তু আপনাকে সার্চ করে নিতে হবে। তো এই সিরিয়াল নাম্বার যখনই দেখে নিলেন, তো উপরে যখনই আপনি আপনার পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বারটা দেখে নিলেন, তো কত নম্বর পার্টে আপনার গ্রামের নামটা আছে সেটা এখানে দেখে নেবেন। তো পার্ট 1 দেখতে পাচ্ছেন, পার্ট 1-এ কোন গ্রামের বা কোন মৌজার নাম আছে সেটা কিন্তু এখানে শো করছে। এই মৌজার মধ্যে যতগুলো ভোটার ছিল সেই টোটাল ভোটার লিস্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, পার্ট 2 যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এখানে লিস্ট পেয়ে যাবেন। তো এই পিডিএফ ফাইলটা কিন্তু আপনি প্রিন্ট করে রাখতে পারেন, আপনার যেখানে নাম আছে সেই পেজটা আপনি প্রিন্ট করে রাখতে পারেন, সেই পেজটা এবং তার সাথে ফ্রন্ট পেজটা। এটা কিন্তু সরকারি ডকুমেন্ট হিসাবেও পরবর্তীকালে আপনাদের কাজে লাগতে পারে। তো আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত পুরনো ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন অনলাইনে, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা এটা মোবাইল ফোন বা কম্পিউটার যেখান থেকে খুশি করতে পারেন। তো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ জয় হিন্দ।